চট্টগ্রামের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে টোল আদায় শুরু করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। শুক্রবার সকালে এক্সপ্রেসওয়ের পতেঙ্গা প্রান্ত থেকে আনুষ্ঠানিকভাবে টোল আদায় কার্যক্রম উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। উপদেষ্টা বলেন, যারা জুলাই অভ্যুত্থানের শাহাদাত বরণ করেছেন তাদের জন্য দেশের বিভিন্ন জায়গায় স্মৃতিচিহ্ন তৈরি করা হয়েছে। তারই ধারাবাহিকতায় চট্টগ্রামে অভ্যুত্থানে প্রথম শাহাদাত বরণকারী ওয়াসিম আকরামের নামে নামকরণ করা হয়। এ সময় বক্তব্য রাখেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ নুরুল করিম, প্রধান প্রকৌশলী হাসান বিন শামস ও প্রকল্প পরিচালক প্রকৌশলী মাহফুজুর রহমান সহ সিডিএর ঊর্ধ্বতন কর্মকর্তারা। চট্টগ্রামে এই জুলাই গণঅভ্যুত্থানে নিহত হয়েছেন যিনি, প্রথম শাহাদাত বরণ করেছিলেন যিনি, সেই ওয়াসিম আকরামের নামে এই উড়াল সেতু শুরু করার জন্য যেন টোল প্লাজাটা তার নামে শুরু হয়। নোয়াখালীর দ্বীপ হাতিয়ায় একই পরিবারের 7 জনকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে স্বপন ডাকাত বাহিনীর বিরুদ্ধে। আহতরা উপজেলার স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। উপজেলার জাহাজমারা ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের আমতলীর নতুন বেরির সাকুরিয়া খাল এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, রাজনৈতিক পট পরিবর্তনের পর আইনশৃঙ্খলা কার্যক্রম ব্যাহত হলে গত 7 আগস্ট তাদের খামার থেকে উন্নত জাতের প্রায় 40টি ছাগল লুট করে খামারটা দখলে নেয় স্বপন বাহিনী। এ বিষয়ে হাতিয়া নৌ ক্যাম্পে অভিযোগ দেয় কয়েক দফায় তাদেরকে মারধর করা হয় এবং প্রাণনাশের হুমকি সহ বিভিন্ন ভয়ভীতি দেখানো হয়। পুলিশ জানায় মামলা প্রক্রিয়াধীন, মামলা পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমার শাশুড়ি গেছিল, ওদেরকে মারধর শুরু করেছিল। এরপর আমরা কেউ ঘুমিয়েছিলাম, কেউ রোডের উপর উঠছে, যারা দেখে দেখেছেন হাতে মাতুল ছিল, দা ছিল, খুবাই আসছিলাম তো আমার শাশুড়ি, আমার স্বাস্থ্য নিলে আমার শাশুড়ি ব্যাগেরও সিডি দিয়ে আমি গেছি না, এবার আমারও সিডি হাতে দিয়ে একটা ছাগলের খামার করছি, আমার 20 লক্ষ টাকার উপরে চালা। ওখানে ছাগলের খামারে তালামারি সাহস সবগুলো মারি ফেলেছে। রেমিটেন্স যোদ্ধা বাংলাদেশ সমিতি শারজার সিনিয়র সহসভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেনের নামে গায়েবী মামলা এবং তার পরিবারের নিরাপত্তা রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন করেছে হাটহাজারীর সর্বস্তরের জনসাধারণ। সকালে নগরের একটি রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, প্রবাসী ব্যবসায়ী শাহাদাত হোসেন দীর্ঘদিন ধরে প্রবাসে থাকায় কখনো রাজনীতিতে সম্পৃক্ত হননি। কিন্তু গত 5 আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে মোদাচ্ছের শাহের নেতৃত্বে একদল দুর্বৃত্তের হাতে বারবার হয়রানির মুখে পড়ে দুর্বিষহ জীবন কাটাচ্ছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাত বিএনপির যুগ্ম আহ্বায়ক শরাফত আলী, বাংলাদেশ সমিতি শারজার সমাজ কল্যাণ সম্পাদক আলাম আব্দুল গফুর, হাটহাজারীর ব্যবসায়ী জাহিদুল আলম সহ অন্যরা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কনিষ্ঠ সন্তান মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025 উপলক্ষে চট্টগ্রামে আনন্দ শোভাযাত্রার উদ্বোধন করা হয়েছে। নগরের মহানগর বিএনপির কার্যালয়ের সামনে থেকে আনন্দ শোভাযাত্রাটি বের হয়। টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন নগর বিএনপির আহ্বায়ক আরশাদুল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াসিন চৌধুরী লিটন, সদস্য সচিব নাজিম উদ্দিন সহ অন্যরা। আগামী 4 জানুয়ারি সারা দেশের মতো চট্টগ্রামের এম.এ. আজিজ স্টেডিয়ামেও আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। শেষ করব দিনের বাংলা, তার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ভরা মৌসুমেও অস্থির চালের বাজার, বেড়েছে ডিম, মাছ ও মুরগির